এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমাকে যদি আমি না পাই তাহলে আমিও বেঁচে থাকবো না। তোমাদের দুজনের মধ্যে একজনকে মারলেই তো কেল্লা ফতে হয়ে যাবে। আমার ছেলের গায়ে তুমি হাত দেবে না, আমার ছেলের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না প্রীতম তুমি। তুমি তো একদম সুখে সংসার সাজিয়ে নিয়েছো, জানি সবাই আছে তোমার। একবার আমার কথাটা ভেবে দেখেছো? আমার কে আছে? কেউ নেই, তুমি নেই। ওই ছেলেটা নাকি আমার ছেলে, সেও আমার পাশে নেই। কেন জানি না, হয়তো ওকেও আমি তোমার মতন কষ্ট দিয়েছি অনেক, আজকে আমার পাশে কেউ নেই। তোমাদের মধ্যে যদি একজনও মারা যায় তাহলে দেখো বাকিদের কষ্ট দুঃখ সব হবে। আমি যদি মারা যাই কারোর কষ্ট হবে না, আমার জন্য কেউ কাঁদবে না। তার মরে যাওয়াটাই ভালো, কি বলো? কিন্তু আজ তো আমি মরবো না, আজকে আমি মারবো। মারবো না, মরবো। এই আপনি বলুন তো কি করি? আপনি বলুন তো কি করবো? এই জাগরি তুমি বলো না, মরবো না মারবো, বলো। প্রীতম, কোনো বাড়াবাড়ি করো না। আমি কি করব সেটা আমার ব্যাপার, আপনার নয়। ছুরিটা ফেলে দাও প্রীতম, প্লিজ প্রীতম, ছুরিটা ফেলো প্রীতম। আমাকে ক্ষমা করে দিও জাগৃতি, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও, আর কষ্ট দেব না। তবে একটা কথা দিচ্ছি, প্রীতম গাঙ্গুলি আর কোনোদিন তোমার পথের বাধা হয়ে দাঁড়াবে না।
প্রীতম তো তুমি আমার কাছে এসো। প্রীতম প্রীতম চোখ খুলো, প্রীতম। অনিতা বাবু, আপনি হাতটা একদম চেপে ধরুন যাতে খুব বেশি ব্লিডিং না হয়। আমি আসছি এক্ষুনি। জাগৃতি তুমি কোথায় যাচ্ছ? প্রীতম চোখ খুলো, প্রীতম। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। পুলিশে খবর দাও, এরপর কিন্তু আমরা বাড়ির সবাই ফেঁসে যাব। দাঁড়াও জাগৃতি, ওর ব্লিডিং হচ্ছে, ওকে ফার্স্ট এড করে দিতে হবে। তুমি কোথাও যাবে না। এমনিতেই আমাদের পরিবারকে তুমি অনেক নিচুতে নামিয়ে দিয়েছো। একবারই লোকের সামনে তোমার আগের স্বামীর সেবা করে দয়া করে আর আমাদের মান সম্মানটা ধুলোয় মিশিয়ে দিও না জাগৃতি। পুলিশ আসুক, পুলিশ আছে, যা করার করবে, তোমার কিছু করার দরকার নেই। মা, আপনি বুঝতে পারছেন না, ওর সিরিয়াস ইনজুরি হয়েছে। পুলিশ আসা অব্দি অপেক্ষা করলে ওর বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সোজা কথা বলো না, মরে যাবে। তাই তো জাগৃতি, মরলে মরুক, পুলিশ আসুক, আমরা বুঝে নেব। তোমার এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর তাছাড়া জাগৃতি, তোমার আগের স্বামী মরে গেলে তুমি তো আর বিধবা হবে না, তাই না? এখন এসব ভাবার সময় নয় মা। প্রীতম আমার যত বড়ই শত্রু হোক না কেন, ও তো একজন মানুষ। একজন মানুষকে আমি এভাবে সামনে মরতে দেখতে পারবো না। আর তার উপর আমি তো একজন নার্স। একজন নার্সের কর্তব্য মানুষকে বাঁচানো, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া নয়। হয়তো আমি এখন আর নার্সে জব করি না, কিন্তু কর্তব্যবোধটা তো এখন অব্দি আছে, সেটা কোথাও যায়নি। অনুরোধবাবু, আপনি সরুন, আমাকে ড্রেসিংটা করতে দিন। অনি, তুই ওকে বারণ কর, ও যেন ওর আগের স্বামীর গায়ে হাত না দেয়। মা তুমি কেন এরকম করছো বলো তো? দেখতে পাচ্ছ তো ওর হাত কেটে রক্ত পড়ছে। সব দেখতে পাচ্ছি আমি, কিন্তু একটা কথা শুনে রাখ অনি, আমি যেটা বলেছি সেটাই শেষ কথা। ওকে ওখান থেকে সরে আসতে বল অনি তুই। এটা হয় না মা। অনি, এটা ভুলে যাস না, প্রীতম জাগৃতির প্রাক্তন স্বামী। এখন এটা ওর পরিচয় নয় মা। ওর হাত কেটে রক্ত পড়ছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর জাগৃতি বলল ও একজন নার্স, নিজের কর্তব্য করছে, সেটাকে করতে দাও। আমার না অন্য একটা কথা মনে হচ্ছে। কি? দেখো, জাগৃতির কাছে প্রীতমের কথাটা লুকিয়ে গিয়ে আমরা কোনো ভুল করলাম না তো? আমরা ওর ভালো চাইতে গিয়ে ওর কোনো খারাপ করে ফেললাম না তো? পাই, তুই একবার ওই বাড়িতে যেতে পারবি? আমি মানে হঠাৎ করে এরকম ওই বাড়িতে চলে যাব? ওই বাড়িতে এমনিতে পুজো হচ্ছে, লোকজন এসেছে, আমাদের তো নিমন্ত্রণ করেনি না। তারপর যদি চলে যাই, কে কি আবার ভাববে? আর ওই বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে বলো? না 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 প্রতিমা, ছেড়ে দাও, ওকে যেতে হবে না, থাক। দেখো, যে বিষ বৃক্ষ আমরা রোপণ করেছি তার ফল তো আমাদেরকেই ভোগ করতে হবে না? পাপী ছেলের জন্ম দিয়েছি, সে পাপ তো আমাদের বইতে হবে। ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। আমার ছেলেটা যা হওয়ার হোক,
আমার মেয়েটার সংসারটা ভাঙতে দিও না ঠাকুর। মেয়েটা অনেক কষ্ট করেছে, ওকে একটু সুস্থভাবে বাঁচতে দাও। নতুন করে ওকে কোনো অশান্তির মধ্যে ফেলো না ঠাকুর। প্রীতম, তুমি ঠিক আছো? বাবা, একটা কথা আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই বাবা, এই সংসারের দায়িত্ব আমি আর নিতে পারবো না। তোমার আবার কি হলো? বিশ্বাস করে আমার আর ভালো লাগছে না। সারাদিন অশান্তি পোয়ানোর পরে আমি নতুন করে আর অশান্তি নিতে পারবো না। আমি অনুরোধ করছি তুমি আবার শুরু করো। কি বলতে চাইছেন বাবা আপনি? অশান্তি করছি আমি? আমি অশান্তি শুরু করেছি বাবা? আশ্চর্য। আর আপনার নাতবউ জাগৃতি সে কি করছে? সে তো ধোয়া তুলসী পাতা, তাই না বাবা? বড় সাধু পুরুষ একেবারে। এতগুলো বাড়ির লোকের সামনে আমাদের পরিবারের প্রত্যেকের নাক কাটালো, সেটা আপনি দেখেননি বাবা? এই ঘটনাটা ঘটলো কার জন্য? আমার জন্য? বৌদি, তুমি আজকের জন্য জাগৃতিকে দোষ দিচ্ছ? জাগৃতির কারণে নয়। না। আচ্ছা, বড় বৌদি, জাগৃতি প্রীতমকে বলেনি আমাদের বাড়িতে আসতে, প্রীতম নিজে থেকে এসেছে। কেন এসেছে বাবা? তার উত্তরটা বলুন, কেন এসেছে? নিশ্চয়ই ওই জাগৃতির জন্যই এসেছে, সেটা তো বুঝতে পারলেন। জাগৃতি 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 করতে করতে একেবারে এই বাড়ি অবধি চলে এসেছে। কেন? জাগৃতি যখন ওই শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিল, তখন সব সম্পর্ক প্রীতমের সঙ্গে চুকিয়ে এলো না কেন? কেন এখনো পর্যন্ত ও পুরনো শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে, আপনি বলতে পারেন? কি চাই ও? গাছেরও খাবে, আবার তলারও কুড়বে। বলছি যে পায়েলটা তো সে কখন বেরিয়েছে, কোথায় গেছে, কোথায় কোথায় ঘুরছে, প্রীতমকে পেলো কিনা বুঝতে পারছি না। এতবার ফোন করছি, ফোনটাও তুলছে না। ও প্রতিমা, আচ্ছা এত টেনশন করলে তোমার শরীর খারাপ করবে না। বসো তো, শান্ত হয়ে বসো। এসো, শান্ত হয়ে বসো এখানে। তুমি বলো তো কি করে শান্ত হয়ে বসি? ছেলেটা সেই সাত সকালে বেরিয়ে গেল, জন্মাষ্টমী প্রসাদটুকু মুখে তুললো না, বললো ফিরে এসে প্রসাদ খাবে। আর কখন খাবে? আরে এখন তো সন্ধে হয়ে গেছে। ও ছেলে তো কোনোদিনই দায়িত্ব জ্ঞান বলতে কিছু ছিল না, এখনো নেই। ওকে একবার ভাবে যে বাড়িতে তুমি ওর জন্য চিন্তা করছো? ভাবে না।
আমি ওই ছেলের মায়া ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তুমি ছাড়লেও আমি তো ছাড়তে পারি না। আমি তো মা, হাজারটা চিন্তা হয়। একবার অ্যাক্সিডেন্টের পর বাড়ির অর্ধেক কথা ভুলে গেছে। ভগবান না করুন আবার যদি অ্যাক্সিডেন্ট হয় তখন। চুপ করো প্রতিমা, এসব কথা বলো না। দেখো, যে ভয়গুলোকে আমি পাথর চাপা দিয়ে এতদিন ধরে বুকে চেপে রেখেছি না, সেইগুলোকে নিয়ে আর নাড়াচাড়া করো না প্রতিমা। শুধু ভগবানকে ডাকো যে ওই ছেলের যাই হোক না কেন আমরা যেন সহ্য করে নিতে পারি। এটাই তো আমাদের নিয়তি না। কিন্তু ও যেন অন্য কারোর দুঃখে কারণ না হয় প্রতিমা, তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো। আসো মা। ও মা, এই তো। কি অনিরুদ্ধ, তুমি? হ্যাঁ বাবা, দাদাভাই ওনাদের বাড়িতেই গিয়েছিল। তোজো আর মেয়ে কোথায় আছে জানেন পিসিমণি? তোজো আর মিহি তো বাবার ঘরে খেলছিল, আমি ডেকে দেবো? না না, আমি ডাকছি। কেন জাগৃতি? দাদু, আমার তোজোর থেকে কিছু জানার আছে। দাঁড়াও। তোমার ছেলেকে নিয়ে তুমি আদিক্ষেতাটা একটু পরে করলেও চলবে জাগৃতি। আগে আমার ছেলের কথা বলো। আমার ছেলে কোথায় আছে, কি করছে, সেই খোঁজ কি তুমি একবারও নিয়েছো? নিয়েছি মা। তা আমার ছেলে কি করছে শুনি? তোমার ওই পুরনো বরের সঙ্গে গিয়ে কি এখনো হসপিটালে বসে আছে? প্রীতমকে হসপিটালে ভর্তি করতে হয়নি মা। ওকে হসপিটাল থেকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পায়েল ওকে খুঁজছিল বলে আমি পায়েলকে ফোন করে সব বলেছি, ও কোথায় কোন হসপিটালে আছে সবকিছু, যে ওকে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু অনিরুদ্ধবাবু প্রীতমকে পায়েলের সঙ্গে একা ছাড়তে চাননি, তাই ঠিক করেছেন যে পায়েলকে আর প্রীতমকে ও বাড়িতে দিয়ে আসবেন। আমাকে ফোন করে জানিয়েছেন এটা। মানে কি বলতে চাইছো তুমি? এত কাণ্ডের পর, এত কিছুর পর অনি তোমার এই পুরনো শ্বশুর বাড়িতে গেছে? হে ভগবান, আমার না মাথায় কিছু আসছে না, জাস্ট কিছু আসছে না। আমার ছেলেটা কি লজ্জা ঘেন্না সব বানের জলে ভাসিয়ে দিল একেবারে? সেটা আপনার ছেলে বাড়িতে এলে ওনাকেই জিজ্ঞেস করবেন। আমি তো ওনার হয়ে উত্তর দিতে পারবো না মা। কি বলছো বাবা? এত কিছু ঘটে গেছে, আমরা কিচ্ছু জানি না। আসলে সবকিছুটা আচমকা ঘটে গেছে, আমি কিছু জানাতে পারিনি। যাই হোক, ওনাকে কদিন একটু সামনে রাখবেন। আমি পায়েলকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। জানো বাবা, এতদিন ধরে আমরা এই ভয়টাই পাচ্ছিলাম। এই প্রীতম, তুই এইভাবে আমাদের নাক কাটলি, হ্যাঁ? আর কত জ্বালাবি আমাদের বলতো? আমি না মরা অব্দি কিন্তু শান্তি নেই। পায়েল, তো দাদাকে ঘরে নিয়ে যা। আয় দাদাভাই, এবার থেকে তোকে ঘরের দরজা বন্ধ করেই রাখবো। দেখ বাবা,
তুমি বসো না। না না ঠিক আছে। খুব অশান্তি হয়েছে তাই না? হ্যাঁ আসলে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছিল আর বাইরের লোকজনও ছিল ওখানে। আর আপনারা এইভাবে অন্যের বাড়ির বউকে আটকে রাখতে তো পারেন না। আপনাদের ভদ্রতা সভ্যতা কিছু নেই। তুমি ওদেরকে কিছু বলনি কেন? হ্যাঁ, ওরা বলছে আমাদের সম্পর্ক নাকি শেষ হয়ে গেছে। এই দিনটা দেখার জন্য আমাকে কেন বাঁচিয়ে রাখলি তুমি? দেখুন আপনারা তো টেনশন করবেন না, বাড়ির যা সমস্যা আমি সামলে নেব। কিন্তু প্রীতম বাবুর কোনো মানসিক সমস্যা হচ্ছে বলে আমাদের মনে হলো। প্রীতমের সঙ্গে তোমার কি করে দেখা হলো তোজো? কি হলো তোজো? বলো, চুপ করে আছো কেন? প্রীতমের সঙ্গে তোমার কি করে দেখা হলো বলো তোজো? বরপুপি আমার সঙ্গে দেখা করিয়ে দিয়েছে।